কিশোরগঞ্জের ভৈরব থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাইফুর রহমান। আজকে ভৈরব বাজার ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং ভৈরব বাজারের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরই সাথে ভৈরবের সবথেকে আকর্ষণীয় জায়গা ভৈরবের দুটি রেল সেতু এবং ব্রিজ, সেই জায়গাটিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন রয়েছি ভৈরব বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা ভাড়া করে ভৈরব বাজারে চলে যাব সরাসরি। ভৈরব বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি শহর। এটি ভৈরব উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ও কিশোরগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম শহর। জনসংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের 38তম বৃহৎ নগরী। এটি ঢাকার সাথে দেশের উত্তর পূর্বাংশের যোগাযোগের প্রাণকেন্দ্র। ভৈরব বাজার নদী, সড়ক ও রেলপথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সাথে সংযুক্ত। এই শহর বাংলাদেশের অন্যতম রেলওয়ে প্রাণকেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক N2 ভৈরব শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এখন রয়েছে ভৈরব পৌর নিউ মার্কেটে। স্থানীয় মানুষের কেনাকাটার অন্যতম জনপ্রিয় জায়গা হচ্ছে এটি। এখানে প্রতিদিন ভিড় জমে বিভিন্ন এলাকার ক্রেতাদের। পোশাক, জুতা, কসমেটিক্স, গৃহস্থালী জিনিসপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু একসাথে এই জায়গায় পাওয়া যায়। এই মার্কেটটি ভৈরব বাজার এলাকার ব্যস্ততম বাণিজ্যিক স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। অনেকের মতে এটি ভৈরবের পুরনো ও জনপ্রিয় মার্কেটগুলোর মধ্যে অন্যতম, যেখানে সারা বছরই কেনাবেচা জমজমাট থাকে। মার্কেটের ভেতরে রয়েছে ছোট বড় অসংখ্য দোকান। ঈদ, পূজা কিংবা বিশেষ উৎসবের সময় এখানে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়। কম দামে ভালো জিনিস পাওয়ার জন্য এই মার্কেট পরিচিত। এখন যাচ্ছি ভৈরব লঞ্চ ঘাটের দিকে। ভৈরব লঞ্চ ঘাট ভৈরবের ব্যবসা বাণিজ্য ও লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন এখানে বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে এবং পণ্য আনা নেওয়া হয়। নদীপথ ব্যবহার করে ব্যবসায়ীরা সহজে মালামাল পরিবহন করতে পারেন, তাই এই ঘাট স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এখান থেকে মানুষ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের বিভিন্ন চরাঞ্চল ও আশেপাশের নদীপথ ও এলাকার দিকে যাতায়াত করে। তাছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, চীন, জর্ডান, কানাডা, সৌদি আরব, মরক্কো, অস্ট্রেলিয়া থেকে বড় বড় জাহাজে করে আমদানি বিভিন্ন প্রকারের খাদ্যশস্য, কয়লা চট্টগ্রাম ও মোংলা বন্দরে আসে। সেখান থেকে ছোট ছোট জাহাজে করে তা ভৈরব বাজারে আনা হয়। প্রতিদিন 4 থেকে 500 পণ্য বোঝাই জাহাজ ভৈরব নদে অবস্থান করে। এখন যাচ্ছি ফেরিতে, যে জায়গা থেকে লঞ্চে করে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এই ঘাটে যাত্রীবাহী অনেকগুলো লঞ্চ একসাথে রাখা হয়েছে। এই জায়গায় ছোট ছোট লঞ্চের পাশাপাশি স্পিড বোটও রয়েছে। 18 শতকের রেনেলের মানচিত্রে ভৈরবের কোনো অস্তিত্ব ছিল না। এর পূর্ব নাম ছিল ওলুকান্দি। মুক্তাগাছা জমিদার ভৈরব রায় তার জমিদারি সম্প্রসারণের অংশ হিসেবে মেঘনায় নতুন জেগে ওঠা এই এলাকায় মানব বসতি গড়ে তোলেন। পরবর্তীতে জমিদারের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ভৈরব বাজার। বাজারের পরিচিত দৃশ্যগুলোর মধ্যে অন্যতম হলো এই 2 চাকার ঠেলাগাড়ি। এই ঠেলাগাড়িগুলো বাজারে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছোট চিকন অলিগলিতে খুব সহজেই এই ঠেলাগাড়ি প্রবেশ করতে পারে, যার কারণে ভৈরব বাজারে প্রচুর ঠেলাগাড়ি দেখা যায়। এখন বাজারের ভেতরের গলিতে হাঁটতেছি। তারপর আমরা ভৈরব ব্রিজের নিচে যাব, যেটি ভৈরব বাজারের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। ভৈরব বাজারের পুরাতন বিল্ডিংগুলো যে কারোরই নজর কাড়বে, যেগুলো ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়, কালের সাক্ষী হয়ে তা এখনও টিকে রয়েছে। এখন যাচ্ছি ভৈরব ব্রিজের নিচে। বাজার থেকে সরাসরি এই সেতু দিয়ে ভৈরব ব্রিজের নিচে চলে যাব। এখনও যারা ভিডিওতে লাইক দেননি তাড়াতাড়ি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।
এই জায়গা থেকে ভৈরবের দ্বিতীয় রেল সেতুটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরই প্রথম রেল সেতুটি রয়েছে। ভৈরবের প্রথম রেল সেতু এটি 1937 সালে নির্মিত হয়। তৎকালীন ব্রিটিশ আমলে এর নাম ছিল কিং জর্জ ষষ্ঠ সেতু। বর্তমানে এর নাম শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু। 914 মিটার দৈর্ঘ্যের এই ইস্পাত নির্মিত সেতুটি প্রায় 88 বছর ধরে এই দুই অঞ্চলের রেল যোগাযোগ সচল রেখেছে। এই সেতুর নাম সৈয়দ নজরুল ইসলাম সেতু। 1999 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2002 সালে তা শেষ হয়। ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত 1.2 কিলোমিটার দৈর্ঘ্য এবং 19.60 মিটার প্রশস্ত এই সেতুটি। সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব নাম ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু, যা 2010 সালে পরিবর্তন করা হয়। যদিও স্থানীয়দের কাছে সেতুটি ভৈরব ব্রিজ নামে অধিক পরিচিত। বিকেলে অনেক মানুষ এই জায়গায় আসে, এসে পাথরের উপর বসে থাকে। এক পাশে 3টি সেতু, প্রাকৃতিক এই মনোমুগ্ধকর পরিবেশ সবাই উপভোগ করে। নদীর ওপার আশুগঞ্জের বিল্ডিংগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দেশের কয়েকটি পাইকারি কয়লা বিক্রয় কেন্দ্রের মধ্যে ভৈরব একটি, যার কারণে এই জায়গায় অনেক কয়লা বাহিরের দেশ থেকে এনে রাখা হয়। শিশুদের বিনোদনের জন্য এই জায়গায় অনেক ব্যবস্থা রাখা হয়েছে। ভিডিওটি যেদিন শ্যুট করা হয় ওই দিন ছিল 13 এপ্রিল, মানে পহেলা বৈশাখের আগের দিন, যার কারণে এই জায়গায় বৈশাখী মেলার বিভিন্ন প্রস্তুতি চলতেছিল। অনেক দোকানিরা পয়লা বৈশাখের আগের দিনেই মেলাতে তাদের দোকানগুলো নিয়ে বসে পড়েছে এবং দোকানগুলো খুলে রেখেছে, এবং কিছু দোকানিরা তাদের দোকানগুলো গোছাচ্ছিল। এবং ব্রিজের নিচে এই জায়গায় অনেক দোকানপাট বসেছে। এগুলো মূলত পয়লা বৈশাখের মেলাকে কেন্দ্র করে বসেছে। বৈশাখী মেলাকে কেন্দ্র করে এই জায়গায় দোকানপাট বসেছে। সাধারণত এই জায়গায় দোকানপাট বসে না। এখন চলে আসলাম ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।